5 দিনের চীন সফর শেষে রোববার রাতে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজখবর নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল, সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়া, এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো, তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে, আর সেই পুনর্বাসনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। তাই দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি, বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে? এছাড়াও নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রয়োজনে জনগণ আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিচারিক প্রক্রিয়ার জন্য যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই জায়গায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই। কোনো ধরনের অপকর্ম, ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। জনগণ রাজপথ যেভাবে বেছে নিয়েছিল ফ্যাসিস্ট তাড়ানোর জন্য, ফ্যাসিস্টদের পক্ষের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রয়োজনে আবার রাজপথ বেছে নেবে বাংলাদেশের এই ছাত্র জনতা। এর আগে চীন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় চীন সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এনসিপি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ন্যায় বিচার ইত্যাদিতে কিভাবে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে, বাংলাদেশ কিভাবে চীনের সাথে আরও কোলাবোরেশনে যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সফরে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের তরুণদের ভূমিকা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং চীনের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। আরও বিস্তৃত জায়গায় কিভাবে চীন বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে ভবিষ্যতে, এর বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।